বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা গায়েব, এই অভিযোগ উঠেছে তার সাবেক ব্যক্তিগত সচিব বেদিকা প্রকাশ শেট্টির বিরুদ্ধে। সম্প্রতি এই অভিযোগে বেদিকাকে গ্রেফতার করেছে পুলিশ। আলিয়া ভাটের ব্যক্তিগত এবং তার প্রযোজনা সংস্থার অ্যাকাউন্ট থেকে ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেদিকা প্রকাশ শেট্টির বিরুদ্ধে। আলিয়ার প্রযোজনা সংস্থা ইন্টারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড এবং তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ৮০ লাখের বেশি অর্থ অবৈধ উপায়ে বেদিকা আত্মসাৎ করেছেন বলে জহু থানায় অভিযোগ করা হয়েছিল। জহু পুলিশ এই মামলায় তদন্ত করছে। পুলিশ আধিকারিকের বক্তব্য যে তদন্তের মাধ্যমে এই মামলার প্রকৃত ঘটনা বা আরও তথ্য প্রকাশ পাবে। আলিয়ার মা সোনি রাজদান জহু থানায় বেদিকার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ করেছিলেন। এর প্রায় ৫ মাস পর অভিযুক্ত ব্যক্তিকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে। আলিয়ার স্বাক্ষর জাল করে ২ বছর ধরে ৮০ লাখের বেশি টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে বেদিকার বিরুদ্ধে। আলিয়া তার ব্যক্তিগত ও প্রযোজনা সংস্থা সম্পর্কিত সব বিষয়ে বেদিকাকে দেখভালের দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু বেদিকা নিজের ক্ষমতা ও পদের অপব্যবহার করে আর্থিক তসরুফ করেছেন। এ মামলার বিষয়ে আলিয়ার টিম থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। ২০২১ সালে আলিয়া তার প্রযোজনা সংস্থা ইন্টারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড শুরু করেছিলেন। এই বিটাউন নায়িকা তার ব্যানারের তোলায় প্রথম ছবি ডার্লিংস নিয়ে এসেছিলেন। তবে প্রযোজনার ক্ষেত্রে আলিয়ার সঙ্গে হাত মিলিয়েছিল শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। ডার্লিংস ছবিটি সরাসরি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। এই ছবিতে আলিয়া, শেফালিসা, বিজয় ভার্মা মুখ্য ভূমিকায় ছিলেন।